বাবা পঞ্চানন ও মা মনসার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো। মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত বিজুর ২ নম্বর অঞ্চলের অধীনে বেগুনিয়া গ্রামে শ্রী শ্রী বাবা পঞ্চানন ও ধুনুই গ্রামে শ্রী শ্রী মা মনসা পুজো অনুষ্ঠিত হলো। প্রত্যেক বছর আষাঢ় নবমী তিথিতে তথা উল্টো রথের দিনে এই পুজো অনুষ্ঠিত হয় বলে জানালেন। এই পুজো উপলক্ষে বেগুনিয়া বাবা পঞ্চানন ও ধুনুই গ্রামে মা মনসা পুজো উপলক্ষে অষ্টপ্রণাম, ধুনো পুরনো সহ বিভিন্ন নিয়মনীতি মেনে বিশেষভাবে পূজিত হলেন আজ শুক্রবার। এই দুই গ্রামে পুজো উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় মেলা বসে এবং আগামীকাল ধুনুই গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৮ থেকে ৮০ আনন্দে সকলে মেতে উঠলেন দুই গ্রামের বাসিন্দাগণ। এই পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন জয়গোপাল চক্রবর্তী, বাসুদেব ভট্টাচার্য, পুজো কমিটির সদস্য অমর সাহা, সুকান্ত মাঝি, বিশু লায়েক, ভৈরব মণ্ডল, মনোজ বাগ, অভিজিৎ নায়েক সহ সকল ভক্তবৃন্দ ও গ্রামবাসীবৃন্দ। কি বললেন পুরোহিত ও পুজো কমিটির সদস্যরা এবং ভক্তবৃন্দ তা আমরা শুনব। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে আপনাদের কি পুজো হচ্ছে এবং কোন জায়গায়? আষাঢ় মাসের নবমী তিথিতে মেমারি ২ ব্লকের ধুনুই গ্রামে আমাদের মনসা পূজা, বাস্তুদেবী পূজা হচ্ছে। এই পুজো কত বছর ধরে হয়ে আসছে? সঠিক বলতে পারবো না, তবে আনুমানিক ৩০০ বছরেরও বেশি সময় ধরে এই পুজো আমাদের এখানে হয়ে আসছে। এই পুজোয় কি কি অনুষ্ঠান হয়? আমাদের এই পুজো আবেগে ভাসে সমস্ত গ্রামের মানুষ, ধনী গরিব জাতপাতের ঊর্ধ্বে উঠে সর্বসম্প্রদায়ের মানুষ এই পুজোয় অংশ নেয়। আমাদের পুজোয় যেমন সকাল থেকে পুজো হচ্ছে লাইন ধরে, তারপর যারা পাঁঠা বলি দেয় কৈলিক এবং মানসিক হিসেবে পাঁঠা বলি দেয়, তারপর অষ্টপ্রহর দণ্ডি খাটে, তারপর আমাদের রাত্রিবেলায় বারুদ নিষিদ্ধ হয়ে গেছে, বাউল গান হয়, তারপর বিচিত্রানুষ্ঠান আছে আগামীকাল, তারপরেও আমাদের লোকাল শিল্পী নিয়ে নাচ গান কবিতা আবৃত্তি এসব থাকে। এখানে কি অষ্টপ্রণাম বা ধুনো পুরানো হয়? হ্যাঁ, দেখছেন তো মিছিলের মতো লোক, শয়ে শয়ে মানুষ অষ্টপ্রণাম করে এবং দণ্ডি খাটে। আপনার নাম এবং পরিচয়? আমি ধুনুই বারোয়ারি কর্তৃপক্ষ অমর সাহা, আমার সঙ্গে বারোয়ারি আরও সব কমিটির লোকেরা উপস্থিত আছে। ধন্যবাদ। কোন জায়গায় এসছেন? কি কারণে এসছেন? আপনার নাম? আপনার নাম? ধন্যবাদ। পুজো দিতে এসছেন? এটা বর্ধমান জেলার সাতগেছিয়া বেগুনিয়া গ্রামে। কি পুজো হচ্ছে? এটা আষাঢ় নবমী, ঠিক উল্টো রথের দিন হয়। এই পুজো কত বছর ধরে হয়ে আসছে? এটা হয়ে আসছে। এখানে পুজো হয়, হ্যাঁ, বাবা পঞ্চানন মনসা থেকে এই পুজোয় কেমন আনন্দ হচ্ছে? প্রচুর পরিমাণে। আর দেখতে পাচ্ছেন আবহাওয়াটা খুবই বৃষ্টি পড়ছে, হ্যাঁ, এরকম পরিস্থিতিতে যে এই যে বৃষ্টির মধ্যে এই এলাকার মধ্যে যে এইরকম পুজোটা হচ্ছে, দেখেও ভালো লাগছে। আপনার নাম? আপনার বাড়ি? আজকে কোন জায়গায় পুজোয় ভর্তি হয়েছেন? এটা মেমারি থানার ধুনুই গ্রামে পুজোটা হচ্ছে। কি তিথিতে হয় পুজোটা? এটা আষাঢ় মাসের নবমী তিথিতে হয়। এই পুজো উপলক্ষে কি কি অনুষ্ঠান হয়? এই পুজো উপলক্ষে মেলা বসে, তারপরে মানে যাত্রা হতো এগুলোতে। বর্তমানে কী হবে না হবে আজকে আমি ঠিক জানি না। এই পুজোর নিয়ম নীতি কি আছে? নিয়ম নীতি পুজো আজা হবে, তারপরে ভোট হবে, তারপরে দণ্ডি কাটা হবে, পুজো করানো হবে। এই পুজো কত বছর ধরে হয়ে আসছে?
বহুত দিন ধরেই দেখে আসছি, আমার বাবা করে এসেছে, তারপর আমি করছি। মানে কবে থেকে উৎপত্তি হচ্ছে সেটা আমার বিশেষ জানা সম্ভব না। আপনার নাম? আমার নাম আসলে ভট্টাচার্য। আজকে কোন জায়গায় পুজোয় ভর্তি হয়েছে এবং কি পুজো পূর্ব হচ্ছে? বর্ধমান বেগুনিয়া সাতগিরিয়া বেগুনিয়া গ্রামে পঞ্চানন পুজো হচ্ছে। এটা কোন তিথিতে এই পুজোটা হয়? নবমী তিথিতে আষাঢ় মাসে। এই ঠাকুরের মাহাত্ম্য বলে কি আছে? মাহাত্ম্য আছে, এখানে যে যেমন চায় সে তেমনই পায়। মানসিক, যে যেমন মানসিক করে। এই ঠাকুর কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল? স্বপ্ন আদেশে তিনি প্রতিষ্ঠা হয়েছিলেন এবং তিনি দু জায়গায় বেড়াতে গিয়েছিলেন। ওনার আর এক জায়গায় ঘোড়ায় করে যাওয়া আসা করে। যিনি স্বর্ণ পেয়েছিলেন ওনার কি নাম? সাধনতলা পীর সাহেব। না না, যিনি স্বর্ণাদেশ পেয়েছিলেন দিয়ে এখানে এসেছেন। এখানে কৃষ্ণদাস চক্রবর্তী। আপনি এই মন্দিরে পুরোহিত? আমি তারই নাতি জয়গোপাল চক্রবর্তী এবং আমার ভাই তারক চক্রবর্তী পুরোহিত তিনি করেন। প্রত্যেক বছর এই তিথিতে পুজোটা হয়, তাই তো? প্রত্যেক বছর শুক্লপক্ষে নবমী তিথি এই তিথিতে হয়। ধন্যবাদ।